এসএসসি পরীক্ষা 2026 এর শিক্ষার্থীরা অলরেডি কিন্তু 41টা শিক্ষার্থীকে বাতিল করা হয়েছে। অলরেডি কিন্তু পরীক্ষা তোমাদের অনুষ্ঠিতই হয়নি, অথবা পরীক্ষা তো নাম নিশানি নেই। এখন প্রি টেস্ট শেষ হলো, তারপর তোমাদের টেস্ট পরীক্ষা হবে, দেন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু ইতিমধ্যেই তোমাদের 41 জন শিক্ষার্থীকে বাতিল করা হয়েছে। এই 41 জন শিক্ষার্থী নাকি পরীক্ষা দিতে পারবে না। তার মধ্যে তোমার রোল নাম্বার নাই তো। এসএসসি পরীক্ষা 2026 এর বেশ অনেকগুলো জিনিসের পরিবর্তন করছে। আমরা যদি এখানে সূচিপত্রে দেখি, এসএসসি ও সমমানের বাংলা, তারপর আইসিটি এবং ফিনান্স, ব্যাংকিং, এই বিষয়গুলো প্রশ্নের যে কাঠামো সেটাতে কিন্তু তারা সংশোধন করছে এবং বেশ অনেকগুলো রোল নাম্বার কাউন্ট করছে। আমরা যদি এখানে একটু প্রবেশ করি, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের কিন্তু পরীক্ষা, দেখো এটা কিন্তু 23/9/2025 সালের যে অর্থাৎ আজকের হিসাবে বলা হয়েছে যে গত 22/9/2025 খ্রিস্টাব্দের রোজ সোমবার বেলা 3টার শৃঙ্খলা কমিটির সভা বৈঠকে সমকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির। আচ্ছা, সেখানে আর কে কে উপস্থিত ছিল সেই বিষয়গুলো এখানে জানাচ্ছে। তো এখানে বিষয়টা কি হয়েছে, বিষয়টা হলো 7 তারিখ 1 মাস মানে জানুয়ারি মাস 2025 তারিখে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভাপতির অনুমোদন করা হয়েছে এতে। তো এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই যে 25 সালের তারিখে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভায় কার্যকরিতা সভা পাঠ করে শোনানো হয় এবং সর্ববহিস্তরে অনুমোদন দান করে। তো প্রস্তাবটা কি কি বিষয়ে তারা আসলে এই যে সভাটা সেটা করে, সে বিষয়ে তাদের সিদ্ধান্তে যদি আমি আসি, 2025 সালের এসএসসি পরীক্ষায় অসাধু উপায়ে অবলম্বনের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষা পরিচালনার নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কাঠামো ও তোমার কি আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। আচ্ছা, সেক্ষেত্রে বলা হয়েছে কি 2025 সালের এসএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয় সবাই বিস্তারিত আলোচনার বিভিন্ন কেন্দ্র। তো আমরা এখানে তাদের বিষয় দেখতে পাচ্ছি। তো এটা বিষয়টা হলো যারা এসএসসি পরীক্ষা 2025 সালে পরীক্ষা দিয়ে পাশ হয়ে গেছে সেই সকল শিক্ষার্থীরা আবার কিন্তু পরীক্ষা, যারা ফেল করছে তারা তো পরীক্ষা দিবে, কিন্তু যারা পাশ করছে সেই শিক্ষার্থীদেরকেও কিন্তু ফেল করা হয়েছে। টোটাল 41 জনকে তারা ফেল করে দিছে। তোমরা যদি ভালো করে দেখো, টোটাল 41 জনকে ফেল করে দিছে। বলছে নিম্ন বর্ণিত তোমার কি রোল নাম্বার ধরে কেতে, ঠিক আছে, শিক্ষার্থীরা 2025 সালের এসএসসি পরীক্ষায় বাতিল করা হলো। তার মানে তারা অলরেডি পরীক্ষা দিয়ে চলে গেছে, পাশ হয়ে চলে গেছে, অলরেডি হয়তো কলেজে ভর্তি হয়ে গেছে। সেই সকল শিক্ষার্থীদেরকে এই সময়টা বাতিল করা হয়েছে। তারা পরবর্তীতে তাদেরকে তোমাদের সাথে অর্থাৎ এসএসসি পরীক্ষা 2026 এর সাথে পরীক্ষা দিতে হবে। তাহলে বিষয়টা কি, তুমি রোল নাম্বার গুলো যদি খেয়াল করো, এখানে বেশ অনেকগুলো রোল নাম্বার হয়েছে। এখন প্রশ্ন হলো এই ভিডিওটা করার মেন বিষয়টা কি। তো অনেক শিক্ষার্থীরা অসৎ অপ্রায়ে তোমরা ভালো কিছু করার চিন্তা ভাবনা করে থাকো, সে সকল শিক্ষার্থীর জন্য এটা একটা সতর্কমূলক বার্তা। এই যে তুমি যে রোল নাম্বার গুলো দেখতে পাচ্ছ, এই সকল শিক্ষার্থীরা কিন্তু পাস হয়ে গেছে এবং তারা কিন্তু বর্তমান কলেজ নির্বাচিত হয়ে গেছে, অনেকে কিন্তু কলেজে ভর্তি হয়ে গেছে। কিন্তু সেই সকল শিক্ষার্থীরা এখন কলেজে ভর্তি অবস্থায় পাস হওয়ার পরেও তারা কিন্তু এবার কলেজে আর ভর্তি হতে পারবে না এবং তোমাদের সাথে কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো বর্তমান বোর্ডের কি পরিস্থিতি, বোর্ড আসলে কতটা কঠিন করতেছে। তাহলে তোমরা ইতিমধ্যে যারা 26-এর যে শিক্ষার্থীরা রয়েছে, যারা মনে করো এখনো প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা অবশ্যই ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিও। পরীক্ষায় আর মানে নকল করা বা অন্য কিছুর ধান্দা করো না, কেননা তোমাদের প্রচুর প্যারা দিবে। আর তোমাদের যেহেতু আগেই দেখছো যে তোমার মোটামুটি অনেক পাস রেট ছিল, সেক্ষেত্রে 68% পাস রেট করছে। বর্তমান এসএসসি পরীক্ষা 2025-এ প্রায় 3.5 লাখ প্লাস স্টুডেন্ট শুধু গণিতে ফেল করছে। তাই অনুগ্রহপূর্বক এসএসসি পরীক্ষা 2026-কে আমি সতর্কমূলক ভাবে বলবো, যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা 2026-এ রয়েছে তারা কখনোই ভুলভ্রান্তি করো না। এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা কিন্তু তোমাদের সাথেও ঘটতে পারে। ধরো তুমি পরীক্ষা দিলা অসাধু উপায়ে, পরবর্তী দেখা গেল যে তোমার পরীক্ষা বাতিল করা হলো এবং কলেজ যে মুহূর্তে তুমি ভর্তি হচ্ছে সেই মুহূর্তে তোমাকে আর ভর্তি হতে দিল না। সেক্ষেত্রে তোমার কতটা খারাপ লাগতে পারে। এবং এই যে জিনিসটা যেটা প্রকাশ করা হয়েছে, এর পরবর্তীতে সেই শিক্ষার্থীগুলো যখন কলেজে ভর্তি হইতে যাবে তাদের কিন্তু পরীক্ষা নিতে পারবে না, কারণ এই রোল নাম্বারটা যখন তোমার কি রেজিস্ট্রেশন থাকবে না, কলেজে ভর্তি কিন্তু সম্পূর্ণ অনলাইন, রেজিস্ট্রেশন না থাকলে কোনো শিক্ষার্থী কখনোই এখানে ভর্তি হতে পারবে না। তাই তোমাদের বলবো অবশ্যই এখনই ইতিমধ্যে খুব সুন্দর করে পড়াশোনা করা শুরু করে দাও, সাজেশন নিয়ে পড়াশোনা করো, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।